প্রজেক্টে একটু ডিপলি যাব। ওকে, এই তো ওভারঅল এগুলোই দেখবো, কিন্তু সবার একটু প্র্যাকটিস করতে হবে। মুখে হয়তো শুনে মনে হচ্ছে এই 2-3টা টার্মস, কিন্তু করতে গেলে এগুলো অনেক কিছু মনে হবে। সো সবাই একটু শুরুর দিকে একটু ভালোভাবে হার্ড ওয়ার্ক করবেন। যদি শুরুতে একটু ভালোভাবে করতে পারেন, পরে যে আরামে আগাতে পারবেন টেনশন ছাড়া। আচ্ছা, ভিজুয়াল স্টুডিও ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে হচ্ছে আমার প্রজেক্ট যেগুলো আমি করছি রিসেন্ট ওপেন আছে, সেই প্রজেক্টগুলো। আপনাদের যদি এগুলো না পান সেগুলো নিয়ে কোনো প্যারা নাই। এখানে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট পাবেন। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে এটা ভার্সিটির কোনো ক্লাস না। সো এখানে আপনাদের যে আমি ধরে বেঁধে জিজ্ঞাসা করবো যে ভাই এটা বুঝছেন কিনা, ওইটা বুঝছেন কিনা, এরকম কিছুই না। আপনারা না বুঝলে আপনাদের নিজ দায়িত্বে এখানে বুঝে নিতে হবে। ওকে, যে ভাই এটা বুঝি না, এটা আমাকে একটু আরেকবার একটু রিপিট করে দেন, বা আমার স্ক্রিন সমস্যা হচ্ছে ভাই এরকমই সলভ দেন। বুঝতে পারছেন? ওকে, সো এখানে আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্টে যাব। এখান থেকে আমরা এই সাইডে একটা সিরিয়াল লিস্ট পাবো। ঠিক আছে, আমরা নর্মালি কাজ করব ASP.NET MVC কোর। ওকে, এমবিসির ফুল মিনিং হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। সো এখান থেকে আমাদের সেটা সিলেক্ট করতে হবে। এই যে যেমন এখানে দেখেন, এই যে ASP.NET কোর ওয়েব অ্যাপ মডেল ভিউ কন্ট্রোলার, এই পার্টটা দেখতে পাচ্ছেন। এই পার্টটা আমরা ডাবল ক্লিক করব বা সিলেক্ট করে নেক্সট দিব। যখন একবার এটা 2-3 বার ইউজ করা হবে, তখন বাম সাইডে আপনি রিসেন্ট প্রজেক্ট টেমপ্লেটে আপনি এইটা শর্টকাট পেয়ে যাবেন। ঠিক আছে, সো না থাকলে আপনি এখান থেকে সিলেক্ট করবেন ASP.NET কোর ওয়েব অ্যাপ মডেল ভিউ কন্ট্রোলার, এটা সিলেক্ট করে নেক্সটে যাবেন। এখানে প্রজেক্টের নাম দিবেন, আপনাদের এই প্রজেক্টে কি নাম দিতে চাচ্ছেন সেটা নাম দিবেন। দেন সেকেন্ড হচ্ছে প্রজেক্টটা কোথায় স্টোর করবেন সেই ফোল্ডার লোকেশনটা দিবেন। যেমন আমি প্রজেক্ট নেম এটাই রাখলাম, ওয়েব অ্যাপ্লিকেশন 1। লোকেশন আমি সিলেক্ট করব গ্রুপ 3 সিলেক্ট ফোল্ডার। এখান থেকে আমরা সেম সলিউশনটা এটা চেক দিয়ে রাখবো। ঠিক আছে, এখান থেকে আপনাদের ডটনেট যদি সবাই ভিজুয়াল স্টুডেন্ট 2-1 দিনের ভিতরে বা 2-1 মাসের ভিতরে যদি ডাউনলোড দিয়ে থাকেন, সেক্ষেত্রে ফ্রেমওয়ার্ক ডটনেট 8 পাবেন। ঠিক আছে, যদি না হয় তাহলে হয়তো 6 পাবেন আপনারা। সো যদি না হয় তাহলে আপনারা এটা ডাউনলোড দিয়ে নেবেন, ভিজুয়াল স্টুডিও আপডেট করে নেবেন, এসডিকে ভার্সন 8.0 করে নেবেন। ওকে, দেন অথেন্টিকেশন টাইপ এটার নাম থাকবে, বাকি যা আছে সব ডিফল্টে থাকবে। ক্রিয়েট দিলাম। ওকে, তো আমাদের প্রজেক্ট ডান। এখানে এই যে দেখেন, এখানে ডান সাইডে কিছু ফোল্ডার লোকেশন, ফাইল পাথ এগুলো পাইছি আমরা, তাই না? সো এইটা আমরা রান করব। এখানে দেখেন 2টা রান অপশন আছে। এই যে একটা বাটন আর এর পাশে আরেকটা বাটন, 2টা বাটন। এটা হচ্ছে উইদাউট ডিবাগ মোড আর এটা হচ্ছে উইথ ডিবাগ মোড। উইদাউট ডিবাগিং মোড জিনিসটা কি, সেটা হচ্ছে আপনার প্রজেক্টে এখানে আমরা ডিবাগ করতে পারবো, প্রতিটা পয়েন্ট ধরতে পারবো যে এই জায়গায় আমরা কি কি স্টেপ হচ্ছে সেই স্টেপগুলো আমরা দেখতে পাবো ডিবাগ করে করে। সো যখন আমরা ক্লায়েন্টকে দেখাই বা কাউকে দেখাইতে চাই প্রজেক্ট, সেক্ষেত্রে আমরা উইদাউট ডিবাগ মোডই ইউজ করি। আদারওয়াইজ আমরা এখান থেকে উইথ ডিবাগ মোডটা ইউজ করব। ওকে, সো এখানে আবার দেখবেন 3টা অপশন আছে। একটা হচ্ছে HTTP, HTTPS, IIS এক্সপ্রেস। সো আপনাদের যদি IIS এক্সপ্রেস এটা ইনস্টল করা থাকে তাহলে এটা ইউজ করতে পারেন, আদারওয়াইজ HTTPS ইউজ করতে পারেন। সো আমি প্রজেক্টটা ফার্স্টে রান করব, একটু রান করে দেখব যে প্রপারলি ওপেন হয়েছে কিনা। আচ্ছা, প্রজেক্টটা যদি আমাদের প্রপারলি ক্রিয়েট হয়ে থাকে, সব প্যাকেজটাকে যদি আমাদের ডাউনলোড হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এরকম একটা ওয়েলকাম পেজ পাবো। ওকে,
সেখানে আমরা কয়টা পার্ট পাচ্ছি? দুইটা পার্ট পাচ্ছি, একটা মেনু, হোম মেনু, আর একটা হচ্ছে প্রাইভেসি মেনু। সরি, আচ্ছা, আমাদের প্রজেক্ট যদি প্রপারলি ঠিক থাকে তাহলে আমাদের কি এই পার্টগুলো আমরা ক্লিক দিলে প্রাইভেসি পেজ পাবো আর একটা হোম পেজ পাবো, তাই না? সো এইটা যদি পাই, এখন আমরা কাজ করব। আগে দেখেন, আমরা যখন প্রাইভেসি ক্লিক দিতেছি, এই লিঙ্কটাতে ফলো করেন, এই ইউআরএল লিঙ্কটা একটু ফলো করবেন। প্রাইভেসি যখন দিচ্ছি, হোম প্রাইভেসি পাচ্ছি, তাই না? আমাদের লিঙ্ক পাচ্ছি, পরে হোম পাইতেছি, প্রাইভেসি পাইতেছি। আর হোমে যদি যাই আমরা কিচ্ছু পাচ্ছি না। আচ্ছা, এই লিঙ্কটা কি, একটু লিঙ্কটা আমরা একটু বুঝি। লিঙ্কের এই পার্টটুকু হচ্ছে আমাদের ডোমেইন নেম, ওকে? HTTPS লোকাল হোস্ট, এইটুকু হচ্ছে আমাদের ডোমেইন নেম। যেহেতু এটা লোকাল হোস্ট, সো আমাদের লোকাল হোস্টের ডোমেইন নেম হচ্ছে লোকাল হোস্ট, ওকে? দেন এটা হচ্ছে আমাদের পোর্ট নাম্বার 7175, এই পার্টটা হচ্ছে আমাদের পোর্ট নাম্বার। এর পাশে যে পার্টগুলো থাকবে সেগুলো থাকবে হচ্ছে কন্ট্রোলার, আর একটা হচ্ছে আমাদের অ্যাকশন মেথড নেম, ওকে? সো আমরা এই লিঙ্ক দেখে কি বুঝবো? এটা হচ্ছে আমাদের ডোমেইন অ্যাজ ইউজুয়াল, এটুকু বাদ। দেন হোম, দ্যাট মিন্স এটুকু হচ্ছে আমাদের কন্ট্রোলার নেম। দেন প্রাইভেসি, তার মানে হচ্ছে আমাদের একটা মেথড নেম আছে যার নাম হচ্ছে প্রাইভেসি, ওকে? এটুকু বুঝতে পারলাম। আচ্ছা, হোমে গেলে আমরা কিছু পাচ্ছি না কেন? কারণ হোমটা আমাদের ডিফল্ট পেজ। সো এখানে কি আছে আমি একটু দেখাই। এখানে হোম স্ল্যাশ ইন্ডেক্স, এই লিঙ্কটাই হচ্ছে এটা, যেটা আমাদের ডিফল্ট পেজ দেখে এই মেনুটা শো হচ্ছে না এখানে, ওকে? ইউআরএলটা শো হয় না, বাট অ্যাকচুয়ালি হোমে ক্লিক দিলে আমাদের হোম স্ল্যাশ ইন্ডেক্সটাই কাজ করতেছে। আচ্ছা, এমভিসি প্যাটার্নটা কিরকম বা কিভাবে কাজ করে? এমভিসি সি ফর কি বোঝায়? আমাকে কেউ একজন রিপ্লাই করবেন। এমভিসির সি ফর কি, সির ফুল মিনিংটা কি? কন্ট্রোলার। কন্ট্রোলার। ওকে, আর ভি? ভিউ। ভিউ। ওকে, আর এম তো এম? মডেল। 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 গুড। আচ্ছা, সো মডেল ভিউ কন্ট্রোলার এটা কিভাবে কাজ করে? আমাদের এই প্রজেক্টে, আমাদের এই যে দেখেন এই প্রজেক্টে আমরা তিনটা ফোল্ডার পাচ্ছি। একটা দেখেন কন্ট্রোলার, মডেল, ভিউ। তাহলে কি আমরা এমভিসি পাচ্ছি এখানে? এম ভি সি, তাই না? ওকে, সো এমভিসি কিভাবে কাজ করে? আমাদের এই যে আমি দেখতে পাচ্ছি এই পার্টটা, এটা হচ্ছে ভিউ পার্ট, এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। সো আমরা যখন কিছু দেখব বা ইউজার যখন আমাদের অ্যাপ্লিকেশনে গেলে যে পার্টগুলো দেখতে পাবে সেই পার্টগুলো থাকবে ভিউ পার্ট। সো আমরা ভিউ পার্টটা বুঝলাম। কন্ট্রোলার পার্টটা কি? কন্ট্রোলার পার্ট হচ্ছে এই যে দেখেন এখানে প্রাইভেসি, তাই না? প্রাইভেসি একটা বাটন, এই মেনুতে যখন আমি বাটনে যখন ক্লিক দিচ্ছি তখন আমার এই পার্টটা শো করতেছে। এটা তো কেউ একজন কন্ট্রোল করতে হবে, তাই না? কেউ একজন বলতে কিছু কোনো একটা ওয়েতে এটা কন্ট্রোল হচ্ছে যে প্রাইভেসি পেজে গেলে ক্লিক দিলে আমাদের এই পেজটা আসবে। হোমে ক্লিক দিলে তো আর আমাদের প্রাইভেসি আসতেছে না, তাই না? ওয়েলকাম মেসেজ আসতেছে না। বা প্রাইভেসি পেজে ক্লিক দিলে আমাদের কি ওয়েলকাম মেসেজটা আসতেছে না। প্রাইভেসিতে গেলে সবসময় আমাদের এই পেজটাই আসতেছে, তাই না? বারবার ক্লিক দিবেন, কয়েকবার ক্লিক দিয়ে দেখবেন যে ভুলক্রমে কখনো হোমের ওয়েলকাম মেসেজটা শো করে কিনা প্রাইভেসিতে ক্লিক দিলে। আচ্ছা, তো এই পার্টটা কন্ট্রোল করতেছে কে? যে কে কোনটা ক্লিক দিলে কি হবে, কখন কি হবে, এই পার্টগুলো কন্ট্রোল করতেছে কন্ট্রোলার। দ্যাট মিন্স কি, আমি যখন এটা ক্লিক দিতেছি এটা একটা ইউজার রিকোয়েস্ট,
আমি তখন কি এখানে একটা ইউজার, যখন আমি এই পার্টটা দেখতে পাচ্ছি, সো আমি ইউজার হয়ে প্রাইভেসিতে ক্লিক দিতেছি, তার মানে আমি কি রিকোয়েস্ট করলাম কন্ট্রোলারকে। কন্ট্রোলার আমাকে কি করবে, এই বাটন, কন্ট্রোলার খেয়াল করবে যে আমি কোন বাটনে ক্লিক দিছি, সেই বাটনের ক্লিকের উপর বেস করে সে আমাকে একটা আউটপুট দেখাবে। ওকে, দ্যাট মিনস ইউজার ভিউ পার্টটা দেখতে পায়, ভিউ পার্টটা দেখে কোনো কিছু যদি রিকোয়েস্ট করে, সেই রিকোয়েস্টটা কন্ট্রোলারের দ্বারা ওইটা প্রসেস হয়, প্রসেস হয়ে দেন কন্ট্রোলার ডিসিশন নেয় যে সে কি করবে। সেক্ষেত্রে যদি আমাদের কোনো ডাটাবেস রিলেটেড যদি কোনো কিছু থাকে, সে মডেলের কাছে যায়, আর যদি ডাটাবেস রিলেটেড কোনো কিছু না থাকে তাহলে ডিরেক্ট আবার ভিউতে রিটার্ন করে দেয়। হতে পারে এখানে কি আমি ক্লিক দিলাম, আমাকে এখানে একটা পপ আপ মেসেজ দেখালো যে your form is submitted বা you clicked this privacy button, এরকম একটা মেসেজ দেখালো বা এরকম একটা ভিউ পেজই দেখাইলো। ওকে, সো এই পার্টগুলোকে হ্যান্ডেল করবে কন্ট্রোলার। এখন ভিউ পেজের কোনো এক্সেস নাই, ধরেন এই ভিউটাই হচ্ছে আমাদের এই ভিউ পেজটা, সো ভিউ পেজের কোনো এক্সেস নাই ডিরেক্ট ডাটাবেজের সাথে। ওকে, ভিউ পেজ কখনো ডাটাবেজে অ্যাক্সেস পাবে না, বা একটা ইউজার ডিরেক্ট কখনো ডাটাবেজে অ্যাক্সেস পাবে না। ডাটাবেজে অ্যাক্সেস পেতে গেলে একটা ইউজারকে কি করতে হবে, তাকে ভিউ পেজের থ্রুতে কন্ট্রোলারে হিট করাইতে হবে, কন্ট্রোলার আমাদের মডেলের থ্রুতে আবার ডাটাবেজে হিট করবে। তার মানে কন্ট্রোলারও ডিরেক্ট ডাটাবেজে অ্যাক্সেস পাচ্ছে না। ডিরেক্ট ডাটাবেজের সাথে কার অ্যাক্সেস আছে, মডেলের অ্যাক্সেস আছে। ওকে, সো ডাটাবেজ রিলেটেড আমরা যখন কিছু করতে যাব আমরা মডেলের মাধ্যমে করব। আমাদের একটা আইডি দরকার বা একটা পাসওয়ার্ড দরকার, ইউজার নেম দরকার, সেক্ষেত্রেও আমাদের কি করতে হবে, মডেলের কাছে যেতে হবে যে মডেল তুমি আমাকে ডাটাবেস থেকে ইউজারের নেমটা এনে দাও। মডেল ডাটাবেসে যাবে, ইউজারের নেমটা গেট করবে, কন্ডিশন ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, গেট করে কন্ট্রোলারকে দিবে, কন্ট্রোলার দেন ভিউকে দেখাবে, মানে আমাদের ইউজার ইন্টারফেসে শো করবে। ওকে, সো মডেল ভিউ কন্ট্রোলার টপিকটা বুঝলাম। ওকে, আমাদের দেখেন এই পেজটা কিভাবে কাজ করতেছে। আমরা আমাদের ইউআরএলটা কিন্তু অবশ্যই ফ্যাক্ট, এমন না যে এটা অহেতুক, ঠিক আছে। আমরা যদি আমাদের প্রাইভেসি মানে পেজের বা প্রজেক্টের কোথায় কি হচ্ছে সেগুলো যদি না বুঝি তাহলে কিন্তু আমরা এরর খুঁজে পাবো না। সো আমরা এই লিঙ্ক থেকে কি বুঝতেছি, আমরা যে আমাদের একটা হোম নামে একটা কন্ট্রোলার থাকবে, প্রাইভেসি নামে একটা মেথড থাকবে, তাই না। সো দেখেন কন্ট্রোলারের ভিতরে আমরা পাচ্ছি একটা হোম কন্ট্রোলার। ভিউ পেজে দেখবেন এই যে ভিউজ ফোল্ডারের ভিতরে দেখেন একটা ইন্ডেক্স, একটা প্রাইভেসি, দুইটা পেজ আছে। ওকে, সো এই পেজগুলোতে আমরা যা যা দিব, এই যে আমরা ইউজার ইন্টারফেসে যা যা পাচ্ছি দেখতে, এই যেমন এখানে কি এই লেখাটা দেখতে পাচ্ছি, সো এই লেখাটা আমরা একটু যদি মডিফাই করি, দেখেন এই যে এখানে মডিফাই করছে, আমার এখানে চলে আসছে। তার মানে এই পেজটা কোথায় কাজ করতেছে, এই পেজে, এই যে privacy.chtml, তাই না। আচ্ছা, এখন একটা কন্ট্রোলার কিভাবে কাজ করে বা কন্ট্রোলার কিভাবে তৈরি করে, তার আগে দেখি ফোল্ডারগুলো কি কি আছে। আমাদের প্রজেক্টে একটা ডিফল্ট ফোল্ডার থাকবে, নাম হচ্ছে কন্ট্রোলার্স, একটা মডেলস থাকবে, একটা ভিউস নামে একটা ফোল্ডার থাকবে। আমাদের যত ইউজার ইন্টারফেসে যত ভিউ দেখতে পাচ্ছি সেই ফোল্ডারগুলো থাকবে কিসের ভিতরে, ভিউস ফোল্ডারের ভিতরে। আর এই যে আমরা বললাম যে কন্ট্রোলার সবকিছু হ্যান্ডেল করতেছে, এই কন্ট্রোলারগুলো থাকবে হচ্ছে কন্ট্রোলার্স ফোল্ডারের ভিতরে। ওকে, জি ভাই। আচ্ছা, সো একটা কন্ট্রোলার ভিউ বানাইতে গেলে আগে আমাদের একটা কন্ট্রোলার বানাইতে হবে। সো কন্ট্রোলার কিভাবে বানাবো, কন্ট্রোলার বানাইতে গেলে আমাদের কন্ট্রোলার যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারে রাইট ক্লিক করব। রাইট ক্লিক দিলে এই দেখেন আমরা অনেকগুলো অপশন পাচ্ছি, এর মধ্যে থেকে অ্যাড ক্লিক দিব।
অ্যাড ক্লিক দিলে আমরা এখানে একদম টপ যে অপশনটা আছে কন্ট্রোলার, এইটা ক্লিক দিব। এখানে ক্লিক দিলে দেখেন আমরা তিনটা পার্ট দেখতে পাচ্ছি, এমবিসি কন্ট্রোলার এমটি উইথ রিড রাইট অ্যাকশন। এমবিসি আমরা যখন কন্ট্রোলার ফোল্ডারে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করে অ্যাড দেই, অ্যাড দেওয়ার পরে এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক দেই, এটাতে ক্লিক দিলে আমরা এই অপশনটা দেখতে পাবো। আমরা এখন দেখব হচ্ছে শুধু এমটি, হোপফুলি আগামী কাল বা পরশুদিন হয়তো আমরা দেখব ইউজিং এনটিটি ফ্রেমওয়ার্ক। আচ্ছা, এখন আমরা এমটিটা দেখব, এমবিসি কন্ট্রোলার এমটি। এমটি মানে বুঝতেই পারতেছেন এমটি, কিছুই থাকবে না। ওকে, সো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাড দিব। অ্যাড দিলে দেখতে পাবেন এইখানে একটা নাম দেওয়ার অপশন পাচ্ছেন। এখান থেকে কিছু সিলেক্ট করবেন না, এখান থেকে অলরেডি আমরা সিলেক্ট করেই আসছি যে আমরা এমবিসি কন্ট্রোলার এমটিটা সিলেক্ট করব। ওকে, যদি এখানে অন্যটা সিলেক্ট করেন তখন কিন্তু আপনার মানে একুরেট ভাবে কন্ট্রোলার তৈরি হবে না। এখান থেকে অবশ্যই এমবিসি কন্ট্রোলার এমটিটাই সিলেক্ট থাকবে। সো কন্ট্রোলারের নেমটা আমরা কিভাবে লিখব, এখানে কি আছে আমাকে একটু বলেন তো এই নেমের ভিতরে? হোম কন্ট্রোলার। হোম কন্ট্রোলার 1। Yes. ওকে, সো একটা কন্ট্রোলার তৈরি করতে গেলে কখনোই 1 to 1 এগুলা থাকতে পারবে না। controller.cs এই পার্টটুকু একদম ফিক্স একটা কন্ট্রোলার তৈরি করতে গেলে। ওকে, জি ভাইয়া। কেমন হতে যেতে পারে কিন্তু কন্ট্রোলার তৈরি করা এটা ভুল হইতে পারবে না, মাথায় রাখবেন। সো কন্ট্রোলারের সিটা অবশ্যই বড় থাকবে আর বাকি সব ছোট। লাস্টে কি থাকবে? .cs। সো এর আগে আমরা যে নামগুলা দিব, এর আগে আমরা যে পার্টি টাইপ করব সেই পার্টটা থাকবে কি আমাদের কন্ট্রোলারের নেম। আর অবশ্যই অবশ্যই কন্ট্রোলারের নেমে কোনো স্পেস থাকবে না, আন্ডারস্কোর থাকবে না, কিচ্ছু থাকবে না। আমরা কন্ট্রোলার তৈরি করার আগে ফার্স্টের ওয়ার্ডটা আমরা বড় হাতের দিব, অ্যাজ লাইক ধরেন অ্যাডমিন, এটা আমরা ক্যাপিটাল দিলাম। ওকে, দেন কি করব? কন্ট্রোলার লিখব অ্যাডমিন controller.cs, মাঝখানে কোনো স্পেস নাই, কোনো হাইফেন নাই, কোনো আন্ডারস্কোর নাই। এমন না যে দিলে কাজ করবে না, কিন্তু কাজ করবে, কিন্তু যখন আপনি কোথাও দেখাবেন এটা তখনই আপনাকে বলবে যে ইউ আর এ নুব। সো আমরা এখন কি তৈরি করলাম? একটা অ্যাডমিন নামে একটা কন্ট্রোলার তৈরি করলাম। ওকে, জি ভাইয়া। সো কন্ট্রোলার তৈরি করা হলো। দেন আমরা কি করব? অ্যাড দিব। আমাদের দেখেন অ্যাডমিন নামে একটা কন্ট্রোলার তৈরি হয়ে গেছে এই ফোল্ডারের ভিতরে। সো এখানে ডিফল্টে দেখেন একটা আই অ্যাকশন রেজাল্টও তৈরি হয়ে গেছে। আই অ্যাকশন রেজাল্ট, এই আই মিনিংটা বুঝেন? বলেন তো আই মানে কি বুঝাইছে? আপনারা সি শার্প কোর্স কার কাছে করছিলেন? বাকিরা? লামিয়া ম্যামের কাছে। ম্যামই নেয়, আর কোনো টিচার অ্যাসাইন করে না। রানা স্যার নেয় না? লামিয়া ম্যাম ছাড়া আমাদের সময় আর কাউকে অ্যাসাইন করতো না আর কি কোর্সটা। ওকে, তো আই মিনিং এটা কি বলে নাই ম্যাডাম? আমাদের লাস্টে মনে হয় একদিন ক্লাসের মধ্যে এই পুরো প্রসেসটা একবার দেখাইছিল, হয়তো অনেক ইন্টারফেস মেবি তাড়াহুড়া। ভাইয়া। কোনো কিছুর আগে কোনো অ্যাকশন রেজাল্ট বলেন বা কোনো কিছুর আগে যদি বলেন, যদি দেখেন এই ধরেন কন্ট্রোলার আগেও যদি একটা আই থাকে, বুঝবেন এটা একটা ইন্টারফেস। ওকে, সো এটা একটা আই অ্যাকশন রেজাল্ট, এটা একটা ইন্টারফেস। ইন্টারভিউতে কিন্তু এগুলোই জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে? সো আমরা যখন একটা কন্ট্রোলার তৈরি করলাম, দেখেন আমাদের একটা আই অ্যাকশন রেজাল্ট রিটার্ন ভিউ ইন্ডেক্স তৈরি হয়েছে, তাই না? জি সো এটা কি? এটা হচ্ছে টাইপ। পাবলিক। এটা পাবলিক নাকি প্রোটেক্টর নাকি প্রাইভেট? আমাদের এটা কি? পাবলিক, তাই না?